হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সজনে শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সজনে শাক এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। সজনে শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। হজম, পেটের রোগ, কোষ্ঠকাঠিন্য ঠিক করে, ক্লান্তিভাব কমাতে সাহায্য করে, তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এইরকম প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই সজনে পাতা। তো আজকে আমি তোমাদের সাথে সজনে পাতার ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে হবে দুর্দান্ত। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি আমার প্রয়োজন মতো সজনে পাতা নিয়ে নিয়েছি। সজনে পাতাগুলোকে খুব সুন্দর করে একটু বেছে নিতে হবে। সজনে পাতার যে ডাল থাকে সেই ডাল থেকে পাতাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। ছোট ছোট ডাল থাকে সেই ডালগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে, না হলে আবার কিন্তু সজনে শাকটা খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত সজনে শাকগুলোকে খুব সুন্দর করে দেখো বেছে নিয়েছি। তো তারপরে সজনে পাতাগুলোকে 3-4 বার একটু বেশি বেশি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ সজনে পাতার মধ্যে অনেক নোংরা, ধুলোবালি, পোকামাকড় থাকে। তাই খুব ভালো করে বেছে 4-5 বার খুব ভালো করে বেশি বেশি করে জল দিয়ে ধুয়ে তারপরে এরকম একটা ঝাঁঝরি থালা অথবা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে, যাতে সজনে পাতার মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা যাতে খুব সুন্দরভাবে ঝরে যায়। তো জলটা যখন পুরোপুরি ঝরে গেছে, তো তারপরে সজনে পাতাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। আমি তো আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সজনে পাতাগুলোকে ঠিক এইভাবে একদম কুচুমুচু করে কুচি করে নিতে হবে। খুব সুন্দর করে দেখো সমস্ত সজনে পাতাগুলোকে একদম কুচুমুচু করে কুচি করে নিয়েছি। আর সজনে পাতাগুলোকে কুচিয়ে নেওয়ার পরে কিন্তু আর জল দিয়ে ধোয়া যাবে না। তো বন্ধুগণ, এখন এই কুচনো সজনে পাতার মধ্যে প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা যেন এই সময় কোনো মতেই বেশি না হয়ে যায়। তো স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর তার সাথে এই সজনে পাতার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা। এখানে আমি 3-4 চিমটির মতো দিয়ে দিলাম বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলি। এটা কিন্তু বেকিং পাউডার নয়। তো 3-4 চিমটির মতো দিয়ে দিলাম বেকিং সোডা। এবারে সামান্য পরিমাণে লবণ আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে সজনে পাতাগুলোকে এইভাবে একটু হাতের সাহায্যে ডলে ডলে মাখতে মাখতেই দেখবে সজনে পাতাগুলো কিন্তু একদম হাফ সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। দেখেই তোমরা বুঝতে পারছো। একটুখানি বেকিং পাউডার দিয়ে এইভাবে মাখতে মাখতেই দেখবে সজনে পাতাগুলো কিন্তু একদমই নরম তুলতুলে হয়ে যাবে, মনে হবে যেন এক্ষুনি হাফ সেদ্ধ হয়ে গেছে। তো সামান্য পরিমাণে লবণ আর একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে সজনে পাতাগুলোকে মেখে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। মশলাটা বাটার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি 1 ইঞ্চি মতো আদাকে একটু ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম রসুনের কোয়া, 6-7 কোয়া রসুনের কোয়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলাটাকে এইভাবে একটু আধ বাটা করে বেটে নিতে হবে। মশলাটাকে কিন্তু মিহি করে পেস্ট করা যাবে না। সজনে পাতার এই রেসিপিতে মশলাটাকে ঠিক এইভাবে আধ বাটা করে বেটে নিতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তো দেখো মশলাটাকে ঠিক এরকম করে আধবাটা করে বেটে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। বাটিটাকে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে ওই মিক্সিং জারের মধ্যে আমি আরেকটা মশলা রেডি করে রাখবো। তার জন্য একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগের জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প করে দিতে হবে, তবেই কিন্তু রান্নাটা খেতে দারুণ টেস্টি হবে। তার সাথে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। টমেটোটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, যার কারণে রান্নার কালারটা এতটাই লোভনীয় হবে, দেখতেই খেতে ইচ্ছে করবে, দারুণ সুন্দর একটা কালার হবে। তো এখন এই মশলাটাকে আমি মিক্সিং জারের মধ্যেই ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো 5-7 মিনিট হয়ে গেছে। এই সজনে পাতাগুলোকে আমি সামান্য পরিমাণে লবণ আর একটু বেকিং সোডা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যার কারণে দেখো সজনে পাতাগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ বেকিং সোডার কামাল, দেখে মনে হচ্ছে সজনে পাতাগুলো রান্না করা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মশলা বাটা। মশলাটাকে আধ বাটা করে বেটে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ মশলা বাটা এখন দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম, পরে আমি রান্নার মধ্যে ব্যবহার করব। তার সাথে সামান্য পরিমাণে দিতে হবে একটু হলুদের গুঁড়ো, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিতে হবে বেসন। তো এখানে প্রায় আমি 3-4 চামচের মতো বেসন নিয়েছি, তবে একবারে কিন্তু সবটুকু বেসন আমি দেবো না। বেসনের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে, খুব বেশি যেন বেসন না হয়ে যায়, তাহলে আবার বেসন বেসন খেতে লাগবে। সজনে পাতা যে
আসল টেস্ট, সেই আসল টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার জন্য সজনে পাতার মধ্যে অল্প অল্প করে বেসন দিয়ে খুব ভালো করে সজনে পাতাগুলোকে বেসনের সাথে খুব ভালো করে মেখে ঠিক এইরকম একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে, যাতে খুব সহজে কোপ্তার আকারে শেপ তৈরি করা যায়। তো আমি মোটামুটি 3 চামচের মতো বেসন দিয়ে খুব ভালো করে সজনে পাতার সাথে মেখে নিয়েছি। ঠিক এইরকম একটা টাইট মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। তো এখন আমি সজনে পাতার কোপ্তাগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এইভাবে অল্প অল্প করে সজনে পাতার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ঠিক এরকম করে কোপ্তার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। তো এইভাবে ছোটো ছোটো করে দেখো কোপ্তার আকারে শেপ তৈরি করে যতগুলো ধরবে আমি ততগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো একে একে দেখো বেশ অনেকগুলো সজনে পাতার কোপ্তা তৈরি করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকে ভাজতে হবে। একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজবো, তাহলে কোপ্তার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সজনে পাতার কোপ্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। তো দেখো ঠিক এরকম করে কোপ্তাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো সমস্ত সজনে পাতার কোপ্তাগুলোকে বেশ একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো একে একে সবগুলো সজনে পাতার কোপ্তাকে ভেজে খুব সুন্দর করে দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এইভাবে তোমরা সজনে পাতার কোপ্তা বা বড়া ভেজে গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তাছাড়া সন্ধ্যাবেলা চা বা কফির আড্ডাতে এইভাবে সজনে পাতার বড়া বা কোপ্তা ভেজে নিলে আড্ডাটা কিন্তু পুরোপুরি জমে যাবে। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে একটু শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা সেই আধ বাটা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছু সময় ধরে একদম ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে একদম ভাজা ভাজা করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব সুন্দর করে দেখো একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোর সাথে আমি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর মিশ্রণটাকে দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে 2-3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে মশলাটাকে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুগণ 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে দেবো একটু চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো স্বাদ মতো লবণ আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো জল। একটু উষ্ণ গরম জল দিতে হবে, তাহলে রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ সজনে পাতার অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার সজনে পাতা রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। পরিমাণ মতো একটু গরম জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে প্রথমে খুব ভালো করে রান্না করে নিতে হবে, কারণ সজনে পাতার কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু ঝোলটাকে খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো তার জন্য ঝোলটাকে প্রথমে খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো তারপরে এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেবে না, একদমই অল্প করে দিতে হবে। তো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়োটাও এই সময় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ কোপ্তাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব বেশি একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তার জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা সজনে পাতার কোপ্তাগুলোকে দিয়ে
খুব ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত কোপ্তাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। একটুখানি মিশিয়ে নিয়ে আবার একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই করে দিয়ে জাস্ট 2 মিনিট একটু রান্না করে নেব। এর বেশি সময় ধরে রান্না করবো না, তাহলে কোপ্তাগুলো একেবারে নরম হয়ে গিয়ে ঝোলের সাথে মিশে যাবে। জাস্ট 2 মিনিট সময় ধরে এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে স্বাদে গন্ধে ভরপুর সজনে পাতার কোপ্তা কারি। এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সজনে পাতার কোপ্তাকারির রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে যাচ্ছে দুর্দান্ত লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো, আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই সজনে পাতার কোপ্তাকারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।